ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায় তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে আল্লাহর নবী এদেরকে বলেছেন, এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো গাইবান্ধার, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্যাহের বাচ্চা বেন্যাহ। এরাই হলো চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এইরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না, খুব আফসোস হয়। কি পড়লো আর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? এক, বিদ্যে; দুই, শিষ্টাচার; তিন, পরিপাটি, সাজগোজ করে রাখ; চার, পাহারাদার। কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু ওপর দিকে আছে, ছাতা হে, সব এদিকে চাঁচা আছে। এইটা কোন সাজগোজ বলো তো দেখি? তোমার মা আছে? তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি, তোমার মা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে একই কথা, তখন তুমি বলবা আম্মা দুঃখিত, কি আর বলি, আপনাকে চাচি বলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। কেন? যে আমার মাথার চুল এরকম হয়ে আছে সেই জন্য। কেন? যেমন প্যান্টটা টাকনোর নিচে আছে সেই জন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য। দেখেন, আপুকে ডাকেন, তুমি বলবে তোমার আম্মাকে, আপুকে ডাকেন, আপুকে ডাকেন, দেখেন আপুর নখটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ভরু তোলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে। আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে, যে আপনি তো মা নন। মা তো এইরকম, এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছিলে? পাহারাদার। তখন কেমন বলেছি? পাহারাদার মানে ওর মা ফরজ সালাত আদায় করেছে বাড়িতে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাবে, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম। এই মা সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত বন্ধ করে বলবে আহমাদ দেরি হলো কেন? 20 মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন? এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ, আর এই সুন্নাত পড়া মায়ের জন্য সুন্নাত। আপনি এখন বলেন, মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না। কি করবে মা? তল্লাশি চালাবে। কেন? মা কাকে বলে? পাহারাদার, স্টিল পাহারাদার। এ কথা আমি বলিনি, দেখো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না, তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের ওপরে, তোমার মায়ের ওপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে।
পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারো নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মা কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। এ তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত হবে না। একটা লোক মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে রুকু সিজদায় ভুল হয়েছে, ঠিক হয়নি। এইভাবে বললেন না। কি বললেন? বারবার বললেন যে সালাত আদায় করো, করনি। করেছেন তো? বারবার বলছেন যে করো, করনি। করেনি সাহাবী? করেছেন তো? একবারও তো হ্যাঁ বললেন না, সব কি না বললেন? তাহলে সালাত যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে সালাত হবে না। বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মেরে দিল, খালি রুকু দিকে গেল, বাঁকাই হয়নি, গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এই সালাত আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিক মতো আদায় করনি, তোমার সালাত হয়নি। তুমি যদি মারা যাও তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াউস সারিক মাই ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। জিনিসপাতি চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। যে সালাত চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর। সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, সালাত মানুষ কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। সালাত 3 ভাগ। এই ছেলে দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? এটা একটা দিনই বৈঠক।
আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপর দিয়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই, ও তো মেয়ে আপনার, সতর্ক করে আসেননি, যখন আসলেন তখন খালেদা শোনো সাবধান মা, মুখ খুলবে না, যা হবে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান, বাড়িতে থাকো সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে বলতে যাবা, কথা বলতে বলতে আসবা, সেখানে আবার গল্প করবা, এটা করো না। দেখো আমি পিতা নই তোমার, এটা প্রমাণ হয়ে যাবে আমি আসলে তোমার পিতা, এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো, কানটা লাগিয়ে রাখো, দেখো কোনো উপকার হয় কি না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আমাদের কোনো উপকার করতে পারি কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি রান্নাবান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো, সেটা খুব ভালো পারে। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়াও তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে রান্না করে, বাস আপনিও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো আপু, এটা করো তো আপু, এমন কিছু বানায়, ভাই বোন সবাই খুশি, আপনিও খুশি। আমি দুঃখিত, কি করতে পারি আমি, কি উপকার করতে পারি আমি আপনার জন্য এসেছি, কি উপকার আমি করতে পারি। আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। বাংলাদেশের মাটিতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছো কালিমা তোমার আকাশ, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলবো না, আমার ছেলে মেয়েকে আমি বলতে দিই না। দেহের সংস্থাকালীন ঠাকুরের গান বলবো না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়, সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই বোন কি এই দীর্ঘ 100 বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোনো শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কোটি মানুষ এখন? 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা, যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে সংস্থাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব না। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি, ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম, 5,000 কোটি টাকার মামলা। কি আমি বলেছি, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি, তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ, ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি জপবো কেন? অসম্ভব হতে পারে না। আমার দেহে সংস্থা গেলে নেতা করতে পারি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চির রণবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি, ওকে জাতির সামনে রাখতে আসেনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাত না হলে সলাত হবে না। কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সলাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। তা আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি, পরামর্শ? আমার পক্ষ থেকে 3টে পরামর্শ। 1,
বাংলা বুখারী মুসলিম দেখে সালাত ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা। বাংলা বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লেখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচে যেটা লেখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সালাতটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সালাত, কোনো সন্দেহ নেই। দুই, তিনটা পরামর্শ। দুই, রিয়াজুস সলেহিন নাম শুনেছেন? এটা অনেক দিন পরে লেখা হয়েছে, 500 হিজরির দিকে। রিয়াজুস সলেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এইখান থেকে সালাত ঠিক করেন, এইটা আমার আন্তরিক অনুরোধ। তিন, আমার পরামর্শ, বাঙালি ভাই বোন যারা সালাতের উপরে বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না, কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি, তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস, সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের দুইটা আমার অনুরোধ। কি দেখে বই সালাত ঠিক করবেন? বাংলা বুখারী মুসলিম, তারপরে রিয়াজুস সলেহিন, এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই বোনদের দেখেন, দেখতে পারেন, আপনার বিশ্বাস হলে পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সালাত শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি, লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেন। আর আবদুল্লাহর বইটা এখন দেখেন, আবদুল্লাহর কিন্তু আজকে প্রোগ্রাম, এটা আবদুল্লাহর প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন, আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আবদুল্লাহ গত শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে। কোন টিভি? এনটিভিতে বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে গত শনিবার থেকে নিয়ে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতে লাগলো, যে যদিও আমিও আবদুল্লাহর বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে, যেটা আমি হাদিস বলেছি কিন্তু আমি এভাবে বলিনি, ওটা আমি বুঝতে পারিনি ওইভাবে। যেমন ওর মুখের বক্তব্য শুনে আমি সুদ কী জিনিস বুঝেছি। আমি তার আগে সুদের কত বক্তব্য দিয়েছি, কোরআন হাদিস এগুলো শক্তভাবে বলেছি, কিন্তু সুদকে আমি এভাবে বুঝতে পারিনি। একদিন বলছে যে সুদে টাকা কমে যায় কেন? আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো আমরা তো বলে আসলাম, আমি এটাও বলেছি যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। আমি এইভাবে বলে চলে গেছি, শেষ করেছি। আল্লাহ বলেছে সুদ খেলে টাকা কি হবে? কমে যাবে। আর আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হয়ে যাবে। আমি তখন বলেছি দুটার সমন্বয়ে, যে সুদ খাবে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতেই হবে। যেহেতু তার টাকা পয়সা থাকবে না, তখন নিরুপায় ভিক্ষা করবে, এটা আমি বুঝেছি। এখন আব্দুল্লাহ বলছে টাকা কমে যায় কেন? কেন? টাকার জন্ম, মুদ্রার জন্ম, পাউন্ডের জন্ম, রিয়ালের জন্ম, ডলারের জন্ম, বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। এই জন্য 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 2 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। 5 কেজি গম নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। 5 কেজি তরিতরকারি আলু নিলাম, বিনিময়ে টাকা দিলাম। তাহলে টাকা কেন জন্ম হয়েছে? কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। যখন টাকা দিয়ে টাকা নেবেন তখন কি বিনিময় হলো? আপনি কি দিয়ে কি নিলেন, এটা তো আর বিনিময় হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো।
সভাপতি সাহেবকে এখানে বসতে দিয়েছেন, মুরব্বী মানুষ, যদি এখন বলেন যে নিচে বসেন, তো উনি তো ভাববেন ইন্না লিল্লাহ, এরা তো আমাকে অপমান করলো। তখন উনি থাকবেন চুপে, ধীরে হেঁটে চলে যাবেন, নারে এখানে থাকা যাবে না। কেন? উনি বুঝবেন যে আমাকে কি করা হলো, ছোট করা হলো, খাটো করা হলো। তো টাকাকে যখন খাটো করা হলো, তাকে অপমান করা হলো, ওকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তাতে ব্যবহার করা হলো না, তখন টাকা ধীরে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন সুদ খেলে টাকা কমে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে, নিঃস্ব হবে। আর আমি দুটার সমন্বয়ে বলেছি, মানুষ যদি সুদ খায় তাহলে এক পর্যায়ে থেকে কি করতে হবে, ভিক্ষা করতে হবে। আমি তখন তার বক্তব্যে বুঝলাম, ওহো, কথা তো ঠিকই, ওকে তো বিনিময়ে ব্যবহার করতে হবে। সুদ খেলে তো বিনিময় হয় না, হুবাহু এটা দিয়ে ওটা নেওয়া হয়, ঠিকই তো কথা। এই জন্য বক্তব্য করলে আমিও বক্তব্য পাশ থেকে খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার। দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোলালি জমা করে নিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। বুবু পায়জামা পরে থাক, না হয় শাড়ি পরে থাক, না হয় ছায়া পেটিকোট পরে থাক, যা পরে থাক, এখানে কোনো কথা নেই। কাপড়টা টাকনুর নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারিনি কথা? যা পরে থাকবে। মহিলা পুরুষ সবাই দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে, যান পেশাব পায়খানার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ সহ বলেন তাহলে শয়তান ক্ষতি তো দূরের কথা দেখতে পাবে না, ও কানা হয়ে গেছে। বিসমিল্লাহর এত ক্ষমতা। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ, এ কথা নয়। টয়লেট ঢুকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন বসলো তখন থেকে না ইবাদত বান্দিগি জিকির বন্ধ। যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে গেল। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো? কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসলেন, বন্ধ। আর জিকির আজকাল নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গোফরানাকা এখন চালু হয়ে গেল, করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নেবেন, সাবান দিয়ে মাজেন, যেটা দিয়ে মাজেন মাজেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম, ভাইজান ডান হাতে চা খান, ডান হাতে খান। তো মন খারাপ করে বলছে বাম হাত নয়, বাম হাত নয়। তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না? তো তখন তো আরও পানি খরচ করছে না। এখন আমি আর কি বলি? তো ওর পরিবেশ আর খাটো করলাম না, ওই পর্যন্তই থাকলাম। যে দেখেন, এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে বাম হাতও তো হাত, তাই না? তো পানি খরচ করার সময় ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ইসলাম এসেছে জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াত একটা নিয়ম কানুন ছিল, ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোনো সরকার আসছে তখন বলছে আগেরটা বাতিল, ওরা চাঁদাবাজি করেছে আমরাও করব, ওরা করেছে আমরা এখন তাদের বিপরীত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহেলিয়াত বাতিল,
এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম চলবে। পৃথিবীতে একজন মানুষের কথা, পানি খরচ না করে ঢেল টিস্যু ব্যবহার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের ওপরে পা উঠানো নোংরামি, খক খক করে কাশা নোংরামি। যদি তাই হয় তাহলে তার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? তার বউকে তো জান্নাত যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মহিলা মানুষ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে? যদি তাই লাগে তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকেও তখন কেমন কেমন লাগে। দুটাই সমান সমান। ধর্ম পাগল হয়নি, ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা চলবে না, মাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, বাস কাঁধ সামনাসামনি। আর একটু উঁচু করেন, কানের লতি। একাধিক সহিহ হাদিস, হয় এটা না হয় এটা। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর সহিহ হাদিস, নইলে বাহুর উপরে বাহু সহিহ হাদিস। বুকের উপর রাখেন, সানা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য একটা সূরা, আল্লাহু আকবার। হাত খুলে ওই পর্যন্ত উঠাবেন, ওই পর্যন্ত উঠে চলেন, রুকুতে যাই। রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুল খোলা খোলা রাখবেন, হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বাটা একবারে সোজা করে রাখবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো? 2.5 পারা। যে যত পারে, তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্তই উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুম ইল্লা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2টি কথা। তার প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কী হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটি এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে।
চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে, বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই মেঘ, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোনো উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন, জরুরি কথা। হাতের জামা জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা প্যান্ট কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পাবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এটা নিষেধ করা হয়েছে। মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে। নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে, কোনো সমস্যা নেই। সিজদায় বলুন সুবহান রব্বিল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়া আখিরুল নিয়াতু সিররা। আরও যত দোয়া হাদিসের আছে সেগুলো বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন সিজদায়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আরেক রেকাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি? বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবারে ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন, আর ডান পা খাড়ো করে রাখবেন। আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব 2টা জমা করে নেবেন। তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেট রাখবেন। করেন তো দেখি। মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ করে এসেছেন চলে গেছেন। আমার দিনী বোন, আপনারা আমি নিন্দা করতে চাইনি, আপনাকে আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। নিজের সম্মান নিজে রক্ষা করুন। এইভাবে অবিরাম নড়বে। একবার ইল্লাল্লাহর সমাতে নড়বে, এরপর মানে জাল ভুয়া হাদিসও নেই, দুনিয়াতে কোনো হাদিসই নেই। সব সময় নড়বে, শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াত, দুরুদ, দুয়ায়ে মাসুরা। এখন যা মুখস্থ আছে দোয়া, কোরআন মাজিদের হোক আর হাদিসের হোক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, যা মুখস্থ আছে। আর আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সালাম ফিরার পূর্বে একটু বলেন। জি, সালাম ফেরার পূর্বে বলবেন, আগে পিছে হলে কোনো সমস্যা নেই। প্রথম তো তাশাহুদ, তাশাহুদ তো বুঝি। দ্বিতীয় হলো দুরুদে ইব্রাহিম। আর তৃতীয় আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা বলি দোয়ায়ে মাসুরা, মানে তার দুইটা অংশ। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দুটার পরে আপনি নিজের ইচ্ছা মতো দোয়ায় চলে যান। তবে আপনি আত্তাহিয়াত আর দুরুদ পড়ার পরে চলে যেতে পারেন। আপনি ইচ্ছা মতো দোয়া করেন, কোরআন হোক আর হাদিসের হোক, যা পারবেন করেন। আমি একটা পরামর্শ দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির হবে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী পরশু থেকে নফল সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করবেন, আমার আন্তরিকভাবে অনুরোধ। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। আর আজকের আলোচনার পরে বই পুস্তক এখানে গাড়িতে আছে, যে আলোচনা করছিলাম সলাতের বইয়ে আছে, আর সব বক্তব্য উপদেশ বইয়ে আছে। আর আব্দুল্লাহর বইটা পড়ে দেখুন, আল্লাহর পথে যাত্রা। একবারে গায়েবের উপরে কিভাবে ঈমান আনতে হবে, ন্যায়নিষ্ঠ নিয়ে নেতা কিভাবে হবে, নেতা কে হতে পারে, এই সব বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনা এ পর্যন্ত করে আপনাদের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।